आज के शेयर करब पेटाई परोटा संगे सादा आलुर तरकारी। सम्पूर्ण निरामिष रेसिपि और निरामिष दिनेर जोन्नो एरकम एकटा जलखाबार आपनाराओ घरेते खूब सहजेई तैरी करे निते पारबेन। नमस्कार बंधुरा, आमार नतून एकटा रेसिपिते आबारो सबाइके स्वागत जानिये शुरू करछि आमार आजकेर रेसिपि। आशा करछि आजकेर एई दुटो रेसिपि आपनादेर काछे भीषण भालो लागबे। सकालेर ब्रेकफास्टेर जोन्नो किन्तु बा रातेर डिनारेर जोन्नो এই রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একেবারে দোকানের মতো পেটাই পরোটা বানাতে পারবো কিনা জানি না, তবে আজকে খুব সহজে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারাও যদি চান বাড়িতে এইভাবে পেটাই পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল, দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে নতুন বন্ধুরা একদম ভুলবেন না। পরোটা তৈরির জন্য ময়দার ডোটাকে প্রথমেই মেখে নিতে হবে। তো দেখুন আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ কিন্তু এই রেসিপিটা তৈরির জন্য অবশ্যই করে ময়দার ব্যবহার করতে হবে। আমার এখানে 350 গ্রাম ময়দা ব্যবহার করেছি। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি। এই ময়দার ডোটা কিন্তু একটু অন্যভাবে মাখতে হয়, আমরা সাধারণত লুচি পরোটা যেভাবে ডো রেডি করি সেই রকম হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ময়দার মধ্যে শুধু লবণ আর চিনি ব্যবহার করেছি, দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু এই ডোটার মধ্যে কোনো রকম তেলের ব্যবহার করা যাবে না পেটাই পরোটা বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিচ্ছি, আর ডোটা মাখা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে মেখে রেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেব। ডোটা এখন রেস্টে থাক। এই সময় আমরা পরোটার সঙ্গে খাওয়ার জন্য একেবারে খুব সহজ পদ্ধতিতে সাদা আলুর তরকারি তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে করছি, আপনারা যদি চান সাদা তেলেও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। হালকা করে ফোড়ন দুটোকে একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু আর কিছু ব্যবহার করব না। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আলুটা কিন্তু সেদ্ধ না, কাঁচা আলু এরকম চৌকো শেপে করে কেটে নিয়েছিলাম। সম্পূর্ণ আলুটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেব। যত আলু ভালো করে ভাজা হবে এই রেসিপিটা খেতে ততটাই ভালো লাগে। একদমই কাঁচা আলু যেহেতু রান্না করা হয়, একটু ভেজে নিলে বেশি টেস্ট হয় এই তরকারি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এক্সট্রা করে কোনো রকম মশলা ব্যবহার করতে হবে না। লবণ দেওয়ার পর আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। এতে আলু খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আরও কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে। আর আলু ভাজা হলেই বুঝতে পারবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, কড়াইয়ের গা একদম ছেড়ে দিয়েছে আলু, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেব। জলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, আলুর পরিমাণ কতটুকু আছে সেটা বুঝে দিতে হবে। এখানে যেহেতু আমি সাদা আলুর তরকারি বানাচ্ছি তাই একটু ঝোলঝোল রাখবো, তার জন্য জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এখানে এবার চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে। এদিকে আমাদের আলুর তরকারি তো হতে থাক, তার মধ্যেই আমরা পরোটা তৈরি করে নেব। তো দেখুন আগের থেকে যে ডোটা রেখেছিলাম সেটাকে একটু হালকা করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। যেহেতু আমরা বাড়িতেই তৈরি করছি তাই একটু ছোট সাইজের তৈরি করব। এখানে তো অত বড় বড় আমাদের তাওয়া নেই ভাজার জন্য, তার জন্য দেখুন এখানে রুটির থেকে একটু বড় সাইজের করে এই আটার ডোগুলোকে তৈরি করে নিলাম। এখন এই ডোগুলোকে আমি বেলে নেব, তার জন্য একটুখানি তেল নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না, বেলার সময় তেল দিয়েই বেলতে হবে। তো দেখুন প্রথমে কিন্তু এটাকে যতটা সম্ভব পাতলা করা যায় করে এখানে বেলে নিতে হবে। তারপর কিন্তু এটা একটুখানি কাটিং করে নেব। তো দেখুন বন্ধুরা প্রথমে আমি বেলে নিয়েছি, তারপর মধ্যিখানে একটা ছুরি বসিয়ে এইভাবে শেষ প্রান্ত বরাবর কেটে নিয়েছি। তারপর এইভাবে কোণের মতো করে ঘুরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, একবার দেখলে কিন্তু যে কেউ পারবে বানাতে। তো এইভাবে এটাকে তৈরি করে নিলাম। এটাকে কিন্তু আপনারা সাইডে রেখে দিতে পারেন কিছুক্ষণ রেস্টে, এইভাবে তারপর বেলে নিতে পারেন। তবে রেসিপিটা যেহেতু ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এটাকেই আমি সাথে সাথে তৈরি করে নিয়েছি। হাতে যদি আপনাদের বেশি সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে রাখার পর একটু ভালো করে বেলে নিয়ে এটাকে ভাজবেন, খুব সুন্দর কিন্তু পেটাই পরোটা তৈরি হবে।
এখন এটাকে আবারও এইরকম পরোটার শেপে পাতলা করে বেলে নিয়েছি। এটাকে তৈরি করে রেখে দিলাম। আরও একটাকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে কিন্তু আপনারাও যে কেউ বানাতে পারবেন। প্রথমে পরোটার শেপে বেলে নিতে হবে, তারপর এটাকে মাঝখানে ছুরি বসিয়ে এইভাবে কোণের শেপে কেটে এটাকে আবারও কিন্তু রুটির মতো একটা লেচি তৈরি করে নিতে হবে। এটাকেই আবার বেলে নিলে ব্যাস পেটাই পরোটা একদম তৈরি হয়ে গেল। এখন এই পরোটা ভেজে নিতে হবে। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু প্রথম অবস্থায় কোনো রকম তেল দিইনি। প্রথমে পরোটা দিয়ে দিলাম, তারপর একটা পিঠ সেঁকা হয়ে গেলে উল্টিয়ে দেব, দিয়ে তারপর কিন্তু তেল দেব। আর এখানে এইভাবে তৈরি করলে অল্প তেলেও ভাজা হয়ে যায়। দোকানে অনেকটা পরিমাণে তেল দিয়ে ভাজে, তবে আজকে আমি একদমই অল্প তেল দিয়ে এই পরোটাগুলো তৈরি করছি, তাই একটু ব্রাশে তেল লাগিয়ে এর ওপরে দিয়ে দিলাম। আরও একটা সাইড সেঁকা হয়ে গেলে এর মধ্যেও কিন্তু একইভাবে তেল দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য তেলে কিন্তু এইভাবেও তৈরি করে নেওয়া যায় হোমমেড এই পেটাই পরোটা। খেতে ইচ্ছে করলে আপনারাও আজকের এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, একে একে আমি এখানে দুটো পরোটা সেঁকে নিচ্ছি। এই পরোটাগুলো সেঁকতেও খুব একটা বেশি টাইম লাগে না, একদমই কম টাইমের মধ্যেই সেঁকা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা এই পেটাই পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে দুটো পেটাই পরোটা তৈরি হয়ে গেল। এটাকে এখন শুধুমাত্র পিটিয়ে পেটাই পরোটা শেপ দিয়ে নিতে হবে। এখন এটাকে তুলে নিচ্ছি, নিয়ে সাথে সাথে কিন্তু গরম অবস্থায় এগুলোকে পিটিয়ে একদম পেটাই পরোটার মতো তৈরি করে নিতে হবে। কিভাবে কাজটা করছি গরম অবস্থায় দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু হাত দিয়ে একটুখানি মারলেই সুন্দর কিন্তু ছেঁড়া পরোটা বা পেটাই পরোটার মতো হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন, একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পর ঠিক এইভাবে পিটিয়ে বা ছিঁড়ে নেব, তাহলে তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় এই পেটাই পরোটা। আর এই কাজটা কিন্তু একদম পরোটাগুলো নামানোর সাথে সাথে মানে গরম অবস্থায় কিন্তু করতে হবে। অবশ্যই করে বুঝে এই কাজটা করে নেবেন। একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই পেটাই পরোটা একদমই তৈরি হবে না। তো দেখুন, এদিকে আমার পরোটা তৈরি হয়ে গেল, এগুলোকে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে আমাদের আলুর তরকারিও রেডি। এদিকে ঢাকনাটাকে খুলে আমি প্রথমে আলুটাকে চেক করে নিচ্ছি। আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমার এই আলু কিছুটা একটু ভেঙে দিতে হবে, যেহেতু একটু আলুর তরকারি বানাচ্ছি তাই একটু ঝোলটা যেন গাঢ় হয়। তো দেখুন, আমি বেশ কিছুটা আলু ভেঙে দিয়ে দিলাম। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। একটু নিরামিষ রেসিপিতে সামান্য একটুখানি মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক থাকে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু নিরামিষ আলুর তরকারি তো অবশ্যই করে একটুখানি মিষ্টি দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন। এটাকে 1 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি দেখলেন তো কত সহজেই লোভনীয় জলখাবার তৈরি হয়ে গেল। আপনাদেরও এইরকম একটা লোভনীয় জলখাবার যদি খেতে ইচ্ছে করে বাড়িতে ছুটির দিনে সকালের ব্রেকফাস্টে এইরকম একটা রেসিপি রাখতেই পারেন। আমি এখানে পেটাই পরোটার সাথে সাদা আলুর তরকারি রেখেছি। আপনারা যদি চান এখানে ছোলার ডাল কিংবা ঘুগনির সাথেও পরিবেশন করতে পারেন। আর পরোটাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের বন্ধুরা তাহলে এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।